যখন দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার এসেছিল সেই ট্রেলারটাকে আমার পছন্দ হয়নি, আমি রোস্টেড রিভিউ করেছিলাম। সেটা করার পর ওরে বাপরে বাপ কিছু একদল মানুষ এমনভাবে রেগে গেল যে আমাকে উল্টো পাল্টা কথাবার্তা কমেন্ট বক্সে, এবং আমাকে তারা বলছে তুই গোপাল পাঠার নাম শুনেছিস, গোপাল পাঠাকে তুই চিনিস, তুই অশিক্ষিত, গোপাল পাঠার সম্পর্কে জান। তো তাদেরকে একটা কথা বলছি, হ্যাঁ আমি অশিক্ষিত হতে পারি, গোপাল পাঠার নাতি তো আর অশিক্ষিত না। এটা দরকার ছিল, সিরিয়াসলি বলছি, গাঁজাখোর মাতাল বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে এটা দরকার ছিল। একটা অসভ্য নোংরা মেন্টালিটির একটা মানুষ হচ্ছে বিবেক অগ্নিহোত্রী, ঠিক আছে? আমাকে বিবেক অগ্নিহোত্রী সম্পর্কে চেনাতে হবে না। বিবেক অগ্নিহোত্রী কেমন মানুষ, কিভাবে রাজ্যে দাঙ্গা লাগাতে এসেছেন, আমাদের বাংলা মানে পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করতে এসেছেন, হিন্দু মুসলিম ঝামেলা লাগিয়ে, সেটা আমি জানি। তাই বিবেক অগ্নিহোত্রী সম্পর্কে আমাকে কমেন্ট বক্সে লেকচার দিয়ে কোনো লাভ নেই। তো তোমরা যারা আমার সাপোর্টে ছিলে এবং তোমরা যারা বেঙ্গল ফাইলসের বিরুদ্ধে, তাদেরকে একটা খুশির খবর দিই, বেঙ্গল ফাইলসের বিরুদ্ধে এফআইআর হয়েছে। দ্য বেঙ্গল ফাইলসের বিরুদ্ধে এফআইআর হয়েছে, এবং এটা কোনো পলিটিক্যাল পার্টি থেকে করেনি, করেছে কে? গোপাল পাঠার নাতি শান্তনু মুখার্জি। হ্যাঁ, শান্তনু মুখার্জি কেন এফআইআর করেছে সেটা তোমাদেরকে বলি। এই ছবিতে গোপাল পাঠার চরিত্রটাকে রীতিমতো বিকৃত করা হয়েছে সিনেমার থেকে প্রোপাগন্ডা উস্কানো ছড়ার জন্য। মানে আপনারা যারা ভাবছেন এই ছবিটা দেখবেন, আমি একবারও বলছি না ছবিটা দেখতে হবে না, ছবিটা এই ওই, কিন্তু ছবিটা যে কমপ্লিটলি একটা ফেক স্টোরি হতে চলেছে। আমি সেদিনই বলেছিলাম, অনেকে আমাকে বলছে ইতিহাস ভুলবো না। ইতিহাসে আপনারা যদি ইতিহাস জানতেই চান, ইতিহাসের বই পড়ুন, ইতিহাসের বিভিন্ন খবরের জায়গা থেকে, ওখান থেকে ইতিহাস জানুন। এই বিবেক অগ্নিহোত্রীর কাছ থেকে ইতিহাস জানতে যাবেন না, আপনাদেরকে পুরো মূর্খ বানিয়ে রেখে দেবে, এবং সমাজটাকে ধ্বংস করার জন্যই কিন্তু এই সিনেমাটা তৈরি হয়েছে। তো গোপাল পাঠা, তোমরা যারা বলছো গোপাল পাঠার নাম শুনেছি না, গোপাল পাঠা কিন্তু কখনোই মুসলিম বিদ্বেষী একজন মানুষ ছিলেন না। গোপাল পাঠা ছিলেন হচ্ছে দাঙ্গাবাজের বিরুদ্ধে, মানে সেটা হিন্দু হোক সেটা মুসলিম হোক, গোপাল পাঠার যেটা লক্ষ্য ছিল যে দাঙ্গাবাজদেরকে আমি ধ্বংস করব। এবং গোপাল পাঠা কিন্তু সত্যি করেই বলা যেতে পারে একজন বীর যোদ্ধা। তিনি যেরকম উগ্র মুসলিমদের বিরুদ্ধে লড়াই করেছেন, মানে রক্ষা করার জন্য মানুষ, সাধারণ মানুষকে, ঠিক একইভাবে কিন্তু প্রচুর নিরীহ মুসলিম পরিবারকেও তিনি সাহায্য করেছেন, পাশে দাঁড়িয়েছিলেন, সুরক্ষা দিয়েছিলেন উগ্র হিন্দুত্ববাদী মানুষদের হাত থেকে বাঁচানোর জন্য। এবং গোপাল পাঠা সেই সময়তে এমন একটা কাজ করেছিলেন যে ওই হাতে অস্ত্র তুলে নিয়ে তিনি কিন্তু মানে মুসলিম দেখেছেন আর মেরে ফেলেছেন, এরকম কিন্তু তিনি করেননি। তিনি দাঙ্গাবাজদের বিরুদ্ধে লড়াই করেছেন, সেটা হিন্দু ধর্মের হোক সেটা মুসলিম ধর্মের হোক। তিনি মুসলিম লীগের বিরুদ্ধে যেমন লড়াইও করেছিলেন, ঠিক একইভাবে হিন্দু মুসলিম দুটো মধ্যেই যারা তোমরা জানো যে উগ্রপন্থী কিছু মানুষ থাকে যাদের চিন্তা ভাবনা প্রচণ্ড উগ্র, তাদেরকে কিন্তু গোপাল পাঠা বলা যেতে পারে খতম করেছিলেন। এবং যারা নিরীহ মানুষ তাদেরকে কিন্তু গোপাল পাঠা সুরক্ষা দিয়েছিলেন, নিরীহ মুসলিমদেরকে নিজের বাড়িতেও গোপাল পাঠা কিন্তু আশ্রয় দিয়েছিলেন। গোপাল পাঠা কিন্তু কখনোই মুসলিম বিদ্বেষী একজন মানুষ না। কিন্তু বেঙ্গল ফাইলসের ট্রেলারটা যদি তোমরা দেখো, ট্রেলারের মধ্যে একটা জায়গাতে আমরা শুনতে পাচ্ছি গোপাল পাঠার চরিত্রটা সৌরভ দাস বলছে এ ভারত হিন্দুও কা রাষ্ট্র হয়। গোপাল পাঠা কিন্তু হিন্দু রাষ্ট্র ভারত এমন মন্তব্য করেনি। এবং গোপাল পাঠাকে যেটা দেখানো হচ্ছে, গোপাল পাঠা মানে সিনেমার মধ্যে তার চরিত্রটাকে রীতিমতো বিকৃত করা হয়েছে। গোপাল পাঠার আসল ইতিহাসের বদলে ফ্রিকশনাল স্টোরি দেখানো হচ্ছে ছবিতে, এরকমও কিন্তু দাবি করেছে গোপাল পাঠার পরিবার। এবং পরিবারে গোপাল পাঠার নাতি শান্তনু মুখার্জি, তিনি কিন্তু বিবেক অগ্নিহোত্রীর নামে এফআইআর করেছেন, এবং উনি বলেছেন যে গোপাল পাঠা তার চরিত্রটা রীতিমতো বিকৃত করা হয়েছে এই ছবিতে। কারণ গোপাল পাঠা কখনোই বলেননি যে ভারত হিন্দু কা রাষ্ট্র। গোপাল পাঠা আসলে বাংলা প্রেমী, গোপাল পাঠা হচ্ছে বাঙালি। একটা সাইডের ছবি দেখাচ্ছি, এখানে দেখো গোপাল পাঠার এটা অফিস, এবং অফিসে প্রত্যেক নেতাজি সুভাষচন্দ্র বসু, রাজা রামমোহন রায় প্রত্যেকের ছবির পাশাপাশি রয়েছে কাজী নজরুল ইসলাম। গোপাল পাঠা যদি মুসলিম বিদ্বেষী একজন মানুষ হতেন, গোপাল পাঠা কিন্তু কখনোই তার বাড়িতে কাজী নজরুল ইসলামের ছবি লাগিয়ে রাখতেন। এবং গোপাল পাঠার সাথে মানে গোপাল পাঠার পরিবার যেটা রয়েছে, আজও কিন্তু প্রচুর মুসলিম পরিবারের প্রচণ্ড ভালো সম্পর্ক, ঠিক আছে? সুতরাং গোপাল পাঠার চরিত্রটাকে এই সিনেমাতে যে বিকৃতি দেখানো হয়েছে, অর্ধেক ইতিহাস দেখানো হবে, মিথ্যে কথা দেখানো হবে, সেটা আমাকে আর বলতে হলো না। আমি যেদিন বলেছিলাম আমাকে প্রচুর কমেন্ট বক্সে এরকম কথা শুনতে পেয়েছি, হ্যান ত্যান, কিন্তু আজকে ফাইনালি এই জিনিসটা সত্যের জয় হয়। আমি বলেছিলাম না যে মিথ্যের কখনো, আমি সেদিনই ভেবেছিলাম যে এটার বিচার হবে, যে এরকম মিথ্যে কথা এরকম কিছু এটার বিচার হবে, এবং আমাকে গিয়ে বিচার করতে হলো না। গোপাল পাঠার পরিবারের লোক নিজেই বিবেক অগ্নিহোত্রীর নামে এফআইআর করেছে, এবং এটা দরকার ছিল। আমি চাই লোকটা কিছু বছর জেলে থাকুক, একটু শুধরে তারপর আসুক, না তো এই লোকটা সমাজকে রীতিমতো ধ্বংস করার জন্য নেমেছে।
আমি আর বেশি কিছু এই ভিডিওতে বলছি না। আশা করি অন্ধভক্ত যারা কিছু কিছু আছে তোমাদের একটু পেছন জ্বলেছে। কি করবে বলো, তোমরা ভেবেছিলে একটু সত্যি ঘটনা দেখবো, কিন্তু আমি তো প্রথমেই বলেছিলাম যে বিবেক অগ্নিহোত্রী কখনো সত্যি ঘটনা দেখাতে পারবে না। বাংলার সত্যি ঘটনা দেখানোরও দম নাই। দেখাচ্ছে কি, এই যে বেঙ্গল ফাইলসের এই ঘটনাটা পুরোপুরি নিজের মন গড়া ফিকশনাল স্টোরি সে সমাজকে আজকে প্রেজেন্ট করছে। আমি চাই এই ছবিটা রিলিজ করার থেকে একবার কলকাতা বা প্রত্যেক পুলিশ প্রশাসন একটু স্টেপ নেক এই ছবিটা রিলিজের আগে, আমি এটা চাই। কারণ দর্শকদেরকে আলটিমেটলি ভুল ইতিহাস দেখানো হচ্ছে। এবং গোপাল পাটা হিন্দু বিপ্লবী ছিল না, গোপাল পাটা ছিল বাঙালির বিপ্লবী। গোপাল পাটা ছিল একজন মাসিহা বলা যেতে পারে। তিনি প্রচুর মুসলিম পরিবারকেও কিন্তু রক্ষা করেছেন। ভুলে গেলে চলবে না, গোপাল পাটা দাঙ্গাবাজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, প্রচুর মুসলিমকে উনি বাঁচিয়েছিলেন, নিজে বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। এটাই কিন্তু গোপাল পাটার নাতি শান্তনু মুখার্জি কিন্তু বলেছেন। আশা করব বিবেক অগ্নিহোত্রী এবার একটু শুধরবে, কারণ বাইরের রাজ্যগুলোতে কেরালা স্টোরি, কাশ্মীর ফাইলস এইসব ছবির সাথে যুক্ত থাকছে এবং সেই রাজ্যগুলো ধ্বংস করে ভেবেছে বাংলা রাজ্যটাকে ধ্বংস করব। কিন্তু আমরা বাঙালি বস, আমাদের মেরুদণ্ড আছে। সব বাঙালির কথা বলছি না, তার মধ্যে কিছু আপনারও পোষা কুকুরও রয়েছে, তারাও এসে কমেন্ট করবে। সব বাঙালির কথা বলছি না, কিন্তু আমাদের মেরুদণ্ড রয়েছে। আমরা ঠিককে ঠিক ভুলকে ভুল বলতে চাই। এবং গোপাল পাটার পরিবার আজকে যেটা করলো বিবেক অগ্নিহোত্রীতে, সিরিয়াসলি বলছি দম লাগে, হ্যাটস অফ, মানে পুরো পরিবার এবং তার নাতি শান্তনু মুখার্জিকে এই জিনিসটা করার জন্য। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। তোমরা কারা কারা খুব খুশি হয়েছে বলো আমার মতো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।